হাজার বছর আগের কথা। মিশরের উত্তপ্ত বালু আর নীল নদের স্রোত যখন সাক্ষী ছিল এক হতদরিদ্র যুবকের। তার নাম ছিল ওয়ালিদ। লোককথায় অনুযায়ী তার সম্বল বলতে কেবল একটি ভাঙা ঝুড়ি আর কিছু সস্তা তরমুজ। সারাদিন উত্তপ্ত রোদে পুড়ে সে চিৎকার করে তরমুজ বিক্রি করত। অবস্থা এমন ছিল যে কোনোদিন একবেলা খাবার জুটলেও অন্য বেলা তাকে উপোস থাকতে হতো। অভাবের তাড়নায় সে মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, কিন্তু ভাগ্যের চাকা যেন কিছুই ঘুরছিল না। একবার এক এলাকায় তরমুজের আকাল দেখা দিল। ওয়ালিদ দেখল ভালো তরমুজ পাওয়া দুষ্কর। সে কৌশলে পচে যাওয়া বা ফেলে দেওয়া তরমুজগুলো সংগ্রহ করে সেগুলো পরিষ্কার করে চকচক করে তুলল। ক্ষুধার জ্বালায় সে সততার পথ ছেড়ে চতুরতার আশ্রয় নিল। অল্প দামে কেনা সেই তরমুজ সে চড়া দামে বিক্রি করে কিছু অর্থ জমালো। সেই অর্থই ছিল তার জীবনের প্রথম বড় পুঁজি। কথিত আছে এরপর সে মিশরের এক গোরস্থানের কর আদায়ের দায়িত্ব নেয়। এটি এমন এক কাজ ছিল যা সাধারণ মানুষ ঘৃণা করত, কিন্তু সে ছিল নিষ্ঠুর। মৃতদেহ দাফন করার আগেও সে স্বজনদের কাছ থেকে কড়াই গণ্ডাই করে কর আদায় করত। এভাবে মানুষের চোখের জল আর হাহাকারের বিনিময়ে তার সিন্ধুকে জমতে শুরু করলো পাহাড় সমান স্বর্ণ মুদ্রা। ধীরে ধীরে সে তার অর্থ সম্পদ দিয়ে রাজদরবারে আমানতদের বশ করতে শুরু করলো। সে সময় মিশরের সিংহাসন নিয়ে নানা ষড়যন্ত্র চলছিল। ওয়ালিদ তার তীক্ষ্ণ বুদ্ধি আর অর্থশক্তি ব্যবহার করে ক্ষমতার কেন্দ্রে ঢুকে পড়ল। এককালে সেই তুচ্ছ তরমুজ বিক্রেতা যাকে কেউ পাত্তাই দিত না, সেই একদিন নিজের প্রভাব খাটিয়ে মিশরের অধিপতি বা ফেরাউন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল। সিংহাসনে বসার পর তার পরিবর্তন হলো আকাশ ছোঁয়া। যে লোকটা একসময় ধুলোবালিতে বসে থাকতো সে এখন স্বর্ণখচিত সিংহাসনে বসে আদেশ দিতে লাগলো। তার চারপাশ ঘিরে থাকতো হাজার হাজার দাস দাসী। এই অঢেল প্রাচুর্য তাকে এতটাই অন্ধ করে দিল যে সে নিজেকে মানুষের ঊর্ধ্বে ভাবতে শুরু করলো। সে প্রাসাদের দেওয়ালে নিজের মূর্তি খোদাই করলো। সে ঘোষণা করলো, আমি তোমাদের শ্রেষ্ঠ খোদা এবং প্রতিপালক। সে তার অতীতকে মুছে ফেলার জন্য সেই সব মানুষকে হত্যা বা নির্বাসিত করলো যারা তাকে তরমুজ বিক্রি করতে দেখেছিল। সে ভুলে গেল সেই দিনগুলোর কথা যখন এক ফালি তরমুজের জন্য সে মানুষের হাতে পায়ে ধরত। তার এই অহংকার নীল নদের স্রোতের চেয়েও শক্তিশালী হয়ে উঠল। ফেরাউনের এই দম্ভ চূর্ণ করার জন্য হযরত মুসা আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল। মুসা আলাইহিসসালাম তাকে বারবার তার অতীতের কথা মনে করিয়ে দিয়ে সত্য পথে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ক্ষমতার নেশায় মত্ত ফেরাউন কেবল উপহাসই করেছিল। শেষ পর্যন্ত যখন সে সদল বদলে হযরত মুসা আলাইহিসসালামকে ধাওয়া করতে নীল নদের মাঝখানে পৌঁছালো, তখন নদীর পানি তাকে গ্রাস করে নিল। সেই নীল নদ যার তীরে সে একসময় তরমুজ বিক্রি করে জীবন শুরু করেছিল, সেই নদী তারই দম্ভের ইতি টানল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে তার ভুল বুঝতে পেরেছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এই সুবিশাল কাহিনীটি আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য বা ক্ষমতা কাউকে অমর বা চিরস্থায়ী করে না। মানুষের বিনয়ই তার আসল পরিচয়, আর অহংকার হচ্ছে পতনের প্রধান সোপান। গল্পের এই রূপটি কি আপনার পছন্দ হয়েছে? আপনি কি ফেরাউনের সেই দম্ভের প্রতীক পিরামিড সম্পর্কে কোনো রোমাঞ্চকর তথ্য জানতে চান? তাহলে কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।